বাসায় তৈরি করে অনেকদিন যাবত চিকেন ফ্রাই, ফ্রাইড রাইস এগুলি করে খেতে ইচ্ছে করতেছিল, সাথে চিলি চিকেন করে খেতে ইচ্ছে করতেছিল। তাই আজকে ভাবলাম বাসায় এগুলি সবাইকে করে খাওয়াবো। বাসায় মেহমানও আসবে আর এই সুযোগে খাওয়া হয়ে যাবে। তো এই তো আমার যেই চিন্তা সেই কাজ, আমি রান্না করতে চলে আসলাম। এদিকে আমি প্রথমে চিকেন ফ্রাই এর জন্য চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি। এখন আমি পোলাওয়ের চালটাকে রান্না করে নিচ্ছি ফ্রাইড রাইস করার জন্য। তাতে গরম পানি দিয়ে দিয়েছি, তার মধ্যে একটু তেল দিয়ে লবণ দিয়ে দিয়েছি। তারপরে এখন পোলাওয়ের চালটা ধুয়ে দিয়েছি। আমি যা যা করি আজকে তাই আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করব। প্রথমে আমি পোলাওটাকে একটু রান্না করে নিচ্ছি। এখানে আমি 80%ই রান্না করে নিচ্ছি। এই যে এটা কিন্তু হয়ে গিয়েছে। এরপরে আমি এটাকে চালনিতে করে ছেঁকে নিয়েছি। পোলাওটা কিন্তু এখন একদমই ঝরঝরা হয়ে গিয়েছে। আমি এখন এই দিকটাতে ট্রেতে উঠিয়ে রেখেছি এখন সম্পূর্ণ পোলাওটাকে। আমি এখানে অনেকগুলি ফ্রাইড রাইস রান্না করব, তাই দুই ভাগ করে নিয়েছি প্রথমেই দুইটা ট্রেতে। এরপরে ফ্যানের নিচে রেখে ঠান্ডা করে আমি ফ্রিজে নরমালে রেখে দিয়েছি। এখন এই দিকটাতে চিলি চিকেন রান্না করার জন্য ছোট ছোট করে চিকেন কেটে নিয়ে এটাকে মেরিনেট করে রেখে দিব। মিনিটের মতো মেরিনেট করে রেখে দিয়ে এটাকে এখন ভেজে নিব। চুলায় তেল গরম হয়ে গিয়েছে, তার মধ্যে প্রথমে আগে চিকেন ফ্রাই করার জন্য সেই চিকেনগুলি আগে ভেজে নিচ্ছি। এরপরে আমি চিলি চিকেনের চিকেনগুলি ভেজে নিব। ওইটা ভাজতে একটু বেশি সময় লাগে, তাই জন্য। এই তো আমার চিকেনগুলি ভাজা হয়ে গিয়েছে। একে একে আমি এখন চিকেনগুলি উঠিয়ে নিব। সবগুলি চিকেনই আমি এইভাবে করে ভেজে নিয়েছি। আর চিলি চিকেনের জন্য এই যে চিকেনটা এইভাবে কড়া করে ভেজে নিয়েছি। একদম কড়া শক্ত করে ভেজে নিয়েছিলাম চিকেনটাকে, চিলি চিকেনের। এখন রান্না করে নেওয়ার পালা। এখানে সরিষার তেলের মধ্যে রসুন কুচি দিয়ে দিয়েছি। এখন একে একে সবজিগুলি দিয়ে দিচ্ছি। এখানে ক্যাপসিকাম, তারপরে এই টমেটো, তারপরে পেঁয়াজ, এগুলি সবকিছু কেটে দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি টমেটো সস, দিয়ে দিচ্ছি চিলি সস, সয়া সস, এরপরে দিয়ে দিচ্ছি কিছুটা গোলমরিচের গুঁড়া। এই সব কিছু দিয়ে কিছুটা সময় একটু রান্না করে নিব। পরে সেই কড়া করে ভেজে রাখা চিকেনটাকে দিয়ে দিব। এখন কিছুটা সময় একটু নেড়ে চেড়ে রান্না করে নিব। এভাবে করে চিলি চিকেন রান্না করলে এটা খেতে ভীষণ মজা লাগে, অনেক ঝাল ঝাল লাগে আর খেতে খুব ভালো লাগে। এইদিকে চিলি চিকেন রান্না করা শেষ হয়ে গিয়েছে। তারপরে তেলের মধ্যে এখন রসুন কুচিটাকে ভেজে নিয়ে এই সবজিটা বসিয়ে দিয়েছি। এখানে সবজি নিয়েছি পেঁপে, গাজর, বরবটি আর বাঁধাকপি, ক্যাপসিকাম। এগুলিকে তেলের মধ্যে একটু সময় ভেজে নিচ্ছি। এরপর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি সবজিটাকে সিদ্ধ করার জন্য। আর এই সবজিটা আলাদা করে সিদ্ধ করে নিয়ে নিই। সিদ্ধ হয়ে আসার পরে এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কর্নফ্লাওয়ার ঘনত্ব আসার জন্য। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে কাঁচামরিচ। তো এই তো সবজিটা এখন রান্না করা হয়ে গিয়েছে। এই ছিল এই সবজির ফাইনাল লুক। দেখতে এইরকমটা হয়েছিল এর শেষে। এখন ফ্রাইড রাইস রান্না করার পালা। সবকিছুই রান্না হয়ে গিয়েছিল। শেষে আমি ফ্রাইড রাইসটা রান্না করে নিয়েছিলাম। আমার রান্না করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে। বিকেলের দিকে রান্না করা শুরু করেছিলাম। হোক ফ্রাইড রাইস রান্না করার জন্য এদিকে প্রথমে আমি তেলের মধ্যে গাজরটাকে ভেজে নিয়েছিলাম। তারপর এর মধ্যে বরবটি কুচি দিয়ে দিয়েছি। তারপরে এখন সস দিয়েছি, টমেটো সস, তারপরে সয়া সস, তারপরে ফিশ সস। এগুলি দিয়ে একটু সময় নাড়াচাড়া করে এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি এখানে ক্যাপসিকাম কুচি, এরপরে বাঁধাকপি কুচি। এগুলি সবকিছু দিয়ে এখন ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এরপরে আমি এর মধ্যে 4টা ডিমও দিয়েছিলাম, কিন্তু সেই ভিডিওটা আমি নিতে একদমই ভুলে গিয়েছিলাম। এখন শেষের দিকে আমার রান্নাটা খুব তাড়াহুড়ো করে নিচ্ছি। হাতে আমার একদমই সময় নেই, সবার খুব ক্ষুধা লেগে গিয়েছিল, তাই আমি খুব তাড়াহুড়ো করে শেষ করতেছিলাম সবাইকে খাবার দেওয়ার জন্য। যারা ভিডিও করেন তারাই জানেন শুধুমাত্র একদিকে ভিডিও করা আরেকদিকে কাজ করা কতটা প্রেশারের হয়ে থাকে। যাই হোক, এই তো খাবার সবাইকে বেড়ে দিচ্ছি আমি, আম্মু, আপু সবাই মিলে। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যারা এই ভিডিওটা প্রথম দেখছেন তারা অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে কিন্তু সাথে থাকবেন। তো আমি কিন্তু প্রথমেই খাবার নিয়ে বসে গিয়েছি, তার মানে এই না যে কাউকে খাবার দেইনি, সবাই খেতে বসে গিয়েছি। এই হচ্ছে আমার ফ্রাইড রাইস আর ফ্রাই, আর হচ্ছে এখানে চিলি চিকেন, আর এটা সবজি। নিজের কাছেই খাবারটা খেতে খুব মজা হয়েছে আর সবাই খেয়েও বলেছে খুব ভালো হয়েছে। তো দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।